to discuss voice change with quasi-passive voice. In the previous class, I have already discussed the basic rules of voice change with interrogative sentence, voice change with imperative and negative sentence, voice change with complex sentence. Today I am going to discuss quasi-passive voice. So no more introduction, no more talk, let's get started. But before starting the class, I must say, if you are new to my channel, please subscribe the channel and hit the bell icon. And if you are watching this video in Facebook, please like the page and stay tuned till the end. প্রথমেই জেনে নেব quasi passive voice কোনগুলো। quasi passive voice গঠন রীতিতে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক দিয়ে প্যাসিভ। এটা কিভাবে চিনব? এটা চেনার নিয়ম হচ্ছে সাবজেক্টে একটা নাউন থাকবে, তারপরে একটা ভার্ব থাকে এবং ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ থাকে। এবং এটা দেখো, এটা দেখলে মনে হচ্ছে অ্যাক্টিভ, বাট যখন এটাকে বাংলা অর্থ করা হবে, মিনিং করা হবে, তখন কিন্তু এটা প্যাসিভের মতো শোনা যাবে। তো এই ভয়েসটাকে যখন আমরা চেঞ্জ করব, তখন তার নিয়ম কি? প্রথমেই যে সাবজেক্টটা আছে, যে নাউনটা আছে, সেটাকে বসিয়ে দেব হানি, তারপরে একটা অক্সিলারি ভার্ব ইজ আসবে। এবং quasi passive ভয়েসকে যখন আমরা চেঞ্জ করব, তখন কিন্তু সবসময় অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্বই আসবে, অন্য কোনো টেন্সের না। হানি ইজ, তারপরে এই অ্যাডজেক্টিভটা বসিয়ে দেব, হানি ইজ সুইট, তারপরে when it is, when it is কথাটা quasi passive ভয়েসে কমন থাকবে। তারপরে এই যে ভার্বটা আছে, এর V3 আসবে, হানি ইজ সুইট when it is tasted, অর্থাৎ বাংলা করলে দাঁড়ায় মধু মিষ্টি যখন এটিকে টেস্ট করা হবে। নেক্সট এক্সাম্পল, দ্য স্টোন ফিলস রাফ। দ্য স্টোনটা নাউন, ফিলসটা হচ্ছে ভার্ব, আর রাফটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো প্রথমে কি করব? নাউনের পরে একটা অক্সিলারি ভার্ব আনবো ইজ, তারপরে রাফটা বসিয়ে দেব, স্টোন ইজ রাফ, দ্য স্টোন ইজ রাফ। তারপরে কি করব? when it is নিয়ে আসবো। when it is টা quasi passive voice চেঞ্জ করার সময় কমন, when it is। এইবার যে ভার্বটা আছে feels, feels এর V3 হচ্ছে felt। the stone is rough when it is felt। নিশ্চয়ই বুঝতে পেরেছি। আরো দুটো एग्जांपल আমরা দেখে নিই। your blame counts for nothing। your blame subject, count, for টা preposition, nothing adjective। তাহলে কি হবে? প্রথমে আমরা your ব্লেমটাকে বসিয়ে দিব, তারপরে একটা ইজ আনবো, for nothing আছে, তো এটাকে worth nothing বানিয়ে দেব আমরা, for nothingটাকে worth nothing বানিয়ে নেব। তারপরে when it is। এইবার কাউন্ট হচ্ছে V1 আছে, এটাকে V3 করব, কাউন্টেড। তাহলে কি হলো? your blame is worth nothing when it is counted। okay, let's see the another example, this composition reads well। তাহলে কি করতে হবে? this compositionটা হচ্ছে নাউন, reads টা ভার্ব, well টা adjective। this this composition is well না লিখে আমরা এখানে একটু sounds well লিখব। this composition sounds well। কি বলেছিলাম? অক্সিলারি ভার্ব ইজ আসে, তো এখানেও কিন্তু একটা কি এই ইজটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাই তো? তো এখানে sounds well কেন আনলাম? কারণ বইটা দিস কম্পোজিশন রিডস ওয়েল, এই বইটা পড়তে ভালো, কিন্তু কখন ভালো? যে ওই বইটা যখন
পড়ে শোনানো হয় তখন ভালো, এই জন্য আমরা একটা সাউন্ডস আনলাম। দিস কম্পোজিশন সাউন্ডস ওয়েল। এইবার when it is, এইবার রিডের V3 করতে হবে। রিডের V3 রিড, এখানে এস যুক্ত আছে, এখানে রেডটা উঠে দিলাম। তাহলে কি হলো, দিস কম্পোজিশন সাউন্ডস ওয়েল when it is read। এই বইটি শুনতে ভালো লাগে যখন পড়া হয়। ঠিক আছে, তো সব ক্ষেত্রে যে ই জানতেই হবে এমন না, কোনো কোনো ক্ষেত্রে যদি এমন কিছু ওয়ার্ডে যে সাউন্ড যেমন আছে এমন যদি কিছু ওয়ার্ড প্রয়োজন হয় সেটা অ্যাড করে দিতে হবে ওই অক্সিলারি ভার্বের পরিবর্তে। তো এগুলো দেখলাম when যুক্ত একটা সেন্টেন্স। তো এখানে আমরা চারটে পজিটিভ প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। তো এখন আরো কিছু করব যেগুলো এই নিয়মগুলো থেকে একটু আলাদা। সো লেটস গো। পজিটিভ প্যাসিভ ভয়েসের যে চেঞ্জগুলো এতক্ষণ করলাম সেখানে কিন্তু ভার্বের সঙ্গে একটা কমপ্লিমেন্ট ছিল। এখন কোনো সেন্টেন্সে যদি ভার্বের সাথে কমপ্লিমেন্ট না থাকে তাহলে কিভাবে চেঞ্জ করব? So let's see some example. The house is building. The house is building. এখানে কিন্তু কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট নেই, তাই তো? কি আছে, এটা হচ্ছে ইজ আছে, ইজের পরে বিল্ডিং আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এখানে কিন্তু কোনো অবজেক্টও নেই, কমপ্লিমেন্টও নেই। এটাও কিন্তু পজিটিভ প্যাসিভ ভয়েসের একটা এক্সাম্পল, বাট এই ভার্বগুলোর সঙ্গে কোনো কমপ্লিমেন্ট নেই, এই ভার্বগুলোর সঙ্গে কোনো কমপ্লিমেন্ট নেই। বাট পজিটিভ প্যাসিভ ভয়েসে কিন্তু যেটা আগে করলাম সেটা কিন্তু অবজেক্ট না, ওটা কমপ্লিমেন্ট। কারণ অবজেক্ট হতে হলে নাউন লাগে, অবজেক্ট হতে হলে প্রথম একটা ক্লাসে বলেছিলাম অবজেক্ট হতে হলে ভার্বকে হুম অথবা হোয়াট দিয়ে কোশ্চেন করতে হয়। বাট আমরা যেগুলো পেয়েছি সেগুলো কি ছিল, অ্যাডজেক্টিভ। সো দ্যাট ইজ নট অবজেক্ট, দ্যাট ওয়াজ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এখন যে সেন্টেন্সগুলো আমরা পড়ছি এগুলোতে কিন্তু কোনো কমপ্লিমেন্ট নেই। তো আমরা কিভাবে সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব? তাহলে কি করতে হবে, এগুলোকে করার নিয়ম খুব সহজ। তো আমরা কিভাবে এগুলোকে প্যাসিভ করব? এখানে সাবজেক্টটা সাবজেক্টই বসে যাবে। হাউস, এই যে ভার্বটা আছে ভার্বের ইজের পরে একটা বিং লাগিয়ে দেব। বিং বিল্ট, BUILT, কারণ এটা আছে কোন টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি, সাবজেক্ট তারপরে am being is being are being প্লাস V3। আর am being is being are beingটা কিসের উপর ডিপেন্ড করবে, এই সাবজেক্টের উপর। যেহেতু এই সেন্টেন্সটায় কোনো অবজেক্ট নেই, কারণ আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসি শুধুমাত্র অবজেক্টটাকে সাবজেক্ট করি, নট কমপ্লিমেন্টটাকে। ঠিক আছে, তো যেহেতু নেই তো আমরা এই সাবজেক্টটাকে বসিয়ে দেব, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে বাকিটুকুকে চেঞ্জ করব। তাহলে কি হলো, দ্য হাউস ইজ বিং বিল্ট। ওকে, নেক্সট সেন্টেন্স, দ্য বুক ইজ প্রিন্টিং, বইটা ছাপা হচ্ছে। তাহলে কি করব, যেহেতু কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট নেই সো সাবজেক্টটাকে বসিয়ে দেব। তারপরে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তো কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী ইজ বিং লাগিয়ে দেব। তারপরে প্রিন্ট, মূল ভার্ব হচ্ছে প্রিন্ট, তার সঙ্গে আইএনজি হয়েছিল, তাহলে কি করব, প্রিন্টেড। দ্য বুক ইজ বিং প্রিন্টেড। ওকে, বইটি ছাপা হচ্ছে। দ্য কাউ ইজ মিল্কিং, দুগ্ধ দহন করা হচ্ছে। এটার বাংলা করলে এই হয়। তাহলে কি করব, দ্য কাউটা বসিয়ে দেব, তারপরে কি করব, ইজ বিং, মিল্ক হচ্ছে মূল ভার্ব, মিল্কটা কি নাউন, মিল্কটা নাউন, এই মিল্কটাকে কিন্তু আবার ভার্ব হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, তো দ্য কাউ ইজ বিং মিল্কড, গাভীটিকে দহন করা হচ্ছে বা দুগ্ধ দহন করা হচ্ছে। তো আমরা বুঝতে পেরেছি পজিটিভ প্যাসিভ ভয়েসকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, যদি কমপ্লিমেন্ট থাকে কিভাবে করব, আর কমপ্লিমেন্ট যদি না থাকে কিভাবে করব সেটাও আমরা নিশ্চয়ই শিখে গিয়েছি। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ক্লাস।
Hope you have enjoyed the class. See you in the next class. Till then, take care. Bye bye.